হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মিনতি। তো আজ হচ্ছে ফ্রাইডে, এখন বাজে 12:30। তো সকাল সকাল উঠেই আমার ব্রাশ করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ঘরটারও পরিষ্কার গোছানো হয়ে গেছে। আর আমার যে হাউস হেল্পার মঞ্জু দিদি, ও না খুব ভালো করে সব কিছু ক্লিন করে, একদম কার্পেট টার্পেট উঠিয়ে সমস্ত কিছু আছে সে মতলব बहुत ही अच्छे से क्लीन कर देती है। তো খুব ভালো, মানে আমাকে কিছু বলতে হয় না, ও সব কিছু নিজেই ক্লিন করে দেয়। তো এখন কার্পেট টার্পেটগুলো পেতে নেব। আর কালকে প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম, এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, তো জামা কাপড়গুলো আস্তে আস্তে ফোল্ড করে নেব। আর আজকে ফ্রাইডে, তো আমার সেরকম কোনো কাজ নেই, কাজ কালকে অলমোস্ট হয়ে গেছে, খালি একটা কল আছে, সেই কলটা অ্যাটেন্ড করবো। আর আজকে আমি ভেবেছি যে একটু বাইরে যাব, কেন কি আমি একা একা যখন থাকি না, ঘরে বেশিরভাগ সময় থাকি, বাইরে যাই না। বাট ঘরে মানে থাকতে থাকতে ভালো লাগে না, বোর হয়ে যায়। তো আজকে আমি ডিসাইড করেছি যে আমি যাবোই যাবো, মানে এই কাজ ওই কাজ সেই কাজ, একটার পর একটা কাজ থাকতেই থাকে। আমি ভেবেছি আজকে 5টার আগেই যা যা কাজ আছে সব করে নেব, চান টান করে রেডি হয়ে নেবো, একদম রেডি হয়ে কলটা নিতে বসবো। 5টার সময় কল আছে, 5:30টার মধ্যে হয়ে যাবে আই বিলিভ। তারপরে একটু বাইরে বেরোবো। আর আমার দুটো জামাও অল্টার করতে দেওয়া হয়েছে, সেটা লাস্ট উইকেরও আগে দিয়ে এসেছি, সেটা আনতেই যাওয়া হচ্ছে না, আমি বাইরেই বেরোচ্ছি না। তো অথচ তো নেই, আমি একাই রয়েছি। তো একা থাকলে বাইরে এভাবে যাওয়া হয় না, আর সেই নিচে বেরো আবার গাড়ি নিয়ে যাও, অতটা ইচ্ছাও করে না আর। বাট আজকে আমি ডেফিনেটলি বেরোবো। এমনিতেও ফ্রাইডে ফ্রাইডে জেনারেলি আমরা দুজনে থাকলে বেরোই রাতের দিকে, বাট আমি একা যেহেতু রয়েছি রাতের দিকে বেশি বেরোবো না, কোথাও সেরকম যাবো না। একা একা খুব একটা সেফ লাগে না আমার বেশি লং ড্রাইভে যাওয়ার জন্য। তো বিকেলের দিকে বেরোবো। তো চলো আজকের দিনটা শুরু করি, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগে। ওকে, তো আমার সব কিছু গোছানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ এখানে পুরো যা জামা কাপড় ছিল সব গুছিয়ে টুছিয়ে ফোল্ড করে আলমারিতে করে দিয়েছি। তো এখন বাজে এই 1:15 মতো। তো একটু পরে লাঞ্চ করে নেবো, তোমাদের দেখিয়ে দিই লাঞ্চে আজকে কী বানিয়ে গেছে মঞ্জু দিদি। আমি ওকে বলেছিলাম আলু গোবির একটা ফ্রাই মতো বানিয়ে দিতে, তো দেখি, আই হোপ ভালোই বানিয়েছে, দেখে তো ভালোই লাগছে। শুকনো মানে রুটি দিয়ে খাওয়ার জন্য বলেছিলাম যে একটু শুকনো সবজি বানিও। আর এখানে আছে রুটি, এই যে রুটি, তো এটাই খাবো আর অল্প একটু দই খাবো। তো মোটামুটি আমি উইকডেজে লাঞ্চে এটাই খাই, রুটি তরকারি, সেটাই আমার মানে কমফোর্টেবল লাগে। বেশি ভাত টাত খাই না, খুব কম, মানে এক আধ দিন যদি আমার ব্রেক হয়, ডিসিপ্লিন ব্রেক হয়, তখনই খাই। কেন কি ভাত খেলে না খুব হেভি ফিল হয় দুপুরবেলা, মানে মনে হয় যে চোখটা বন্ধ হয়ে আসে, ঘুমিয়ে পড়ি। তো ওভাবে কাজ করতে খুব অসুবিধা হয়। তো দ্যাটস দ্য রিজন আমি সবসময় প্রেফার করি কি আমি রাতের বেলা ভাত খাই, খেয়ে পেট ভর্তি করে আরাম করে ঘুমোই। দুপুরবেলাটা আমি একটু হালকাই রাখি, তাতে আমার কাজ টাজ করতে একটু সুবিধা হয়। আদারওয়াইজ মানে খুব হেভি ফিল হয়, তখন আর বসে কাজ করতে একদম ইচ্ছা করে না, এমনিতেই কাজ করতে ইচ্ছা করে না, তারপরে সব খেয়ে টেয়ে এত ভাত মাছ তরকারি ফরকারি খেয়ে পরে আর একদমই মন করে না। তো রুটি তরকারি শুকনো শুকনো নিরস খাবার খাই, ভালোই লাগে। আর এটাই বলার ছিল। আর তোমাদের আরও একটা কথা বলার ছিল, আমার এই যে বাংলা ব্লগ চ্যানেলটা, এটা খুব ভালো আমি রেসপন্স পাচ্ছি, আমি আগেও বলেছি। তো আমার আরও একটা চ্যানেল আছে ইন্ডিয়ান ব্লগার মিনতিতে, সেখানে আমি জেনারেলি হিন্দিতে ব্লগ পোস্ট করি, কিন্তু ওই চ্যানেলটার পেছনে আমি প্রচুর এফর্ট দিই, মানে খুব ভালো করে এডিট করি, সব কিছু করি, মানে ব্লগ মানে খুব ভালো করে শ্যুট করার চেষ্টা করি। বাট দেন মানে যতটা আমি এফর্ট দিই সেই অনুযায়ী আই এম নট গেটিং রেসপন্স, মানে আমি খুব একটা খুশি নই।
আর বাট এই চ্যানেলটা আমি খুব মানে নর্মাল ব্লগ দিই, খুব কম, খুব ছোট ছোট ব্লগ দিই। অনেকে রিকোয়েস্ট করেছে যে একটু বড় ব্লগ বানাও, তো তার জন্য আমি ভাবলাম যে আজকে ফুল ডে একটা ব্লগ শ্যুট করব বাংলাতে, আর আজকে সেটাই আমি এই বাংলা চ্যানেলে আপলোড করব। তো সত্যি কথা বলতে এই চ্যানেলের পেছনে এত এফোর্ট না দিয়ে আমি প্রচুর ভালো রেসপন্স পেয়েছি, আমার সাবস্ক্রাইবারও অনেক গ্রো করেছে, অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল তোমরা আমাকে এভাবে সাপোর্ট করছো বলে। তো তোমাদের কন্ট্রিবিউশন এখানে অনেক বেশি আমার থেকে, কেন কি তোমরা আমার ভিডিও দেখছো তার জন্য। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো আর যাতে আমি আরও গ্রো করতে পারি। তো সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর একটু দই নেব। এই হলো আমার আজকের খাওয়ার, ফুলকপি আলু তরকারি, দুটো রুটি আর একটু টক দই। তো চলো লাঞ্চটা ফটাফট সেরে নিই।